লোহাগড়ায় টিকটকে আসক্ত স্ত্রীকে হত্যা, অভিযুক্ত স্বামী লিমন পুলিশের হাতে আটক। নড়াইল প্রতিনিধি আজিজুর বিশ্বাসের তথ্য ছবিতে থাকছে বিস্তারিত। নড়াইলের লোহাগড়া উপজেলায় টিকটক করাকে কেন্দ্র করে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক সাজানোর অভিযোগে স্বামী লিমনকে আটক করেছে থানা পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত স্বামী হত্যার দায় স্বীকার করেছেন বলেও জানিয়েছে পুলিশ। সোমবার 15 জানুয়ারি উপজেলার চর দিঘুলিয়া গ্রামে ঘটনা ঘটে। নিহত সুমনা ফেরদাউসি 22, স্থানীয় ইদ্রিস মল্লিকের ছেলে লিমন মল্লিকের দ্বিতীয় স্ত্রী। সুমনার বাবার বাড়ি ঢাকার নারায়ণগঞ্জে। পুলিশ সূত্রে জানা যায়, লিমন মল্লিক চায়ের দোকান পরিচালনার পাশাপাশি কাঠ কাটা শ্রমিক হিসাবে কাজ করতেন। তার দাবি, স্ত্রী সুমনা সামাজিক যোগাযোগ মাধ্যমে টিকটকে অতিরিক্ত সময় ব্যয় করতেন এবং বিভিন্ন ব্যক্তির সঙ্গে ছবি ও ভিডিও আদান প্রদান করতেন। এই বিষয়কে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে তাদের দাম্পত্যে কলহ চলছিল। সোমবার সকালে টিকটক ব্যবহার নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে আবারও ঝগড়া শুরু হয়। এক পর্যায়ে লিমনের মার ধরে সুমনা গুরুতর আহত হয়ে মেঝেতে লুটিয়ে পড়েন। পরে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয় বলে পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে। অন্যদিকে হত্যাকাণ্ডে আত্মহত্যা হিসাবে দেখানোর উদ্দেশ্যে মরদেহ ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখে স্বামী লিমন। লিমন কি আপনাদের কাছে কখনো বলছে যে সুমনা টিকটক করে, এগুলো নিয়ে ঝগড়াঝাটি হচ্ছে, এরকম কিছু? না, এগুলো বলে নাই। 3 দিন আগে, হ্যাঁ 3 দিন আগে আপনাকে কি বলতেছিল যে তাহলে কালকেই সকালে ওনার সাথে আমার ইমুতে অ্যাড আছে, কিন্তু সবসময় কথা বললে বইনে কল দিলে ইমুতেই দেয়। আর কালকে আপনি হচ্ছে সুমনার খালাতো বোন, ঢাকাতেই বাড়ি। হ্যাঁ, সিমে কল দিছে, দিয়ে আমার বলতেছে যে তোমার আপু আমার সাথে ঝগড়া লাগছে, ঝগড়া লাগিয়া বলে ফাঁসি দিবে। তখন আপনাদের সন্দেহ ছিল না, যখন বলতেছে যে তোমার বোন ঝগড়া লাগিয়া ফাঁসি দিব এই কথা বলছে, তখন আমি বলতেছি যে ফাঁসি দিব, আপনি যান গিয়া ওরে ঝগড়া করেন না, মাথা ঠান্ডা করেন, আর আপনি আমার খালারে ফোন দিয়া বলেন। ওনার কি পূর্বে কোথাও বিবাহ ছিল সুমনের? এটা আমি অনেক দূরে থাকি তো, আমি এই ঘরে কোনো বাচ্চা কাচ্চা আছে কিনা? এই ঘরে কোনো বাচ্চা কাচ্চা হয়নি। 5 বছর আগে বিবাহ হয়েছে, তাই না? এই সাথে, লিমনের সাথে। এটা আমি সঠিক বলতে পারি না কয় বছর হয়েছে, কারণ আমিও দূরে থাকি। পুলিশ জানায়, ঘটনার পর লিমন স্বাভাবিকভাবে কাজে চলে যান। বিকালে বাড়ি ফিরে ঘরের দরজা খুলে চিৎকার চেঁচামেচি শুরু করলে স্থানীয়রা বিষয়টি জানতে পারেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। পরবর্তীতে বিষয়টি সন্দেহ হলে লিমনকে পুলিশ হেফাজতে আনা হয়। স্ত্রীকে হত্যার বিষয়টি লিমন প্রাথমিকভাবে স্বীকার করেছে। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং লাশ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। গতকাল 15/6/2024 তারিখ সন্ধ্যার পরে আমরা একটি সংবাদ পাই যে আমাদের দিঘুলিয়া ইউনিয়নের চর দিঘুলিয়া গ্রামে জনক লিমন মল্লিকের স্ত্রী মোহাম্মদ সুমনা রওশনা আক্তার, বয়স 37 বছর, ওনার লাশ ঝুলন্ত অবস্থানে বসত বাড়িতে আছে। পরবর্তীতে আমরা আমাদের একটি টিম, আমি সহ আমরা ওখানে উপস্থিত হই। আমরা উপস্থিত হয়ে সেখানে লাশ উদ্ধার করি এবং লাশের সুরক্ষা প্রস্তুতপূর্বক পোস্টমর্টম করার জন্য নড়াইল মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনার সাথে জড়িত সন্দেহে রওশনার স্বামী মোহাম্মদ লিমন মল্লিককে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে গভীর তদন্ত অব্যাহত আছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রকৃতি হয়েছে। শেখ আলী আকবর, গাংচিল টিভি, ডেস্ক রিপোর্ট। জন্য আজকাল যদি পায়ও দপ্তি হয়